হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব ছোলা দিয়ে মোচার ঘন্ট। তো চলো, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার মোচাটা আমি একটু ভাপিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি দেখো ভাপানো হয়ে গেছে। এবার আমি মোচাটা ঢেলে নিলাম। তো এরপর আমি রান্নাটা শুরু করব। তো দেখো আমার ভাপা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন, আর আমি একটা ছোট আলু কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিলাম ছোলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিলাম। ঢাকাটা খুলে এটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিলাম আদা বাটা, আর দিলাম জিরে বাটা। এবার আমি ভালো করে মশলাটা কষে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ, দিলাম একটুখানি লবণ, আর দিলাম স্বাদের জন্য একটু চিনি। এবার এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটা। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে আমি একটু জল দিয়ে দিলাম এটা সেদ্ধ হবে বলে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দেব একটু হিং, আর দেব একটু ঘি। তো আমার ছোলা দিয়ে মোচার ঘন্ট তৈরি। তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এইভাবে রান্না করে খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো কি সুন্দর হয়েছে, আর ভালো লাগবে, খেতেও ভালো হবে। তো দেখো আজকে আমি বানিয়েছি ছোলা দিয়ে মোচার তরকারি। তো তোমরা কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্ত।